ঠিক আছে, আমাদের হায়ার ম্যাথ ক্লাসের মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে, যে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। ওকে, তো বলা হচ্ছে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আপনি কি করবেন, কমন পাবেন যদি ভালো করে পড়েন। কয়েকটা মানে জাস্ট 10-12টা অঙ্ক করলে হয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে কি বলতো আংশিক ভগ্নাংশ হচ্ছে সো ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তো এর আগে যে আমার কি কি লাগবে, এমসিইউর জন্য আমার কি লাগবে, এমসিইউর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে কি বেসিক লাগবে। ঠিক আছে, এই এমসিইউর জন্য অবশ্যই আপনি বেসিক লাগবে। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে বহুপদী রাশি। ঠিক আছে, তো বলা হচ্ছে বহুপদী, বহুপদী। তো বহুপদী হচ্ছে কি, বহুপদী হচ্ছে গিয়ে কতগুলি পদ যদি, যে এরকম করি কতগুলি পদ যদি আমার কি হয়, যে সেটা হচ্ছে গিয়ে তোমার প্লাস আকারে অথবা মাইনাস আকারে যদি কি হয়, যুক্ত হয়, এ টু দি পাওয়ার কি বলতো এক্স, এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ইন্টু কি বলতো এক্স টু দি পাওয়ার এন, এগুলোকে বলা হচ্ছে কি বলতে আমার একটা হচ্ছে একটা কি বলতো, তাহলে আমি এই জিনিসটা বলবো বহুপদী বলবো। কি বলবো বলতো বহুপদী, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা রাশি। বুঝছো? তো তার আগে যদি তোমাকে যদি বলে সেটা হচ্ছে গিয়ে 4x, 4x এটা কি একটা বহুপদী? অবশ্যই কি বলতো একটা কি বলতো বহুপদী। কি বলতো এটা একটা বহুপদী। ওকে, তো বলা হচ্ছে কি বহুপদী কেন, কারণ হচ্ছে কি দেখো এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে এই যে a ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটাকে বলা হচ্ছে বহুপদী। কারণ হচ্ছে গিয়ে n এর মান হচ্ছে যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ 0 থেকে 0, 1, 2, 3 এই হতে পারে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা বহুপদী হওয়া সত্ত্বেও হচ্ছে গিয়ে এই যে n এর মানটা কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। এই কথাটা মাথায় রাখবা। বুঝছো? যেন আমি যদি বলি সেটা হচ্ছে গিয়ে 1/x, 1/x এটা কিন্তু কি না বহুপদী না। এটা কি না বহুপদী না। কেন? কারণ হচ্ছে এটাকে লিখি, এই যে এটা না দেখতে পাওয়ার কি নেগেটিভ না। তো বলা হচ্ছে একটা আদর্শ বহুপদী হওয়া সত্ত্বেও হচ্ছে গিয়ে যে আমার কি হবে না, যে আমার চলকের পাওয়ার কি হবে না, কখনো ঋণাত্মক হবে না। মাথায় থাকবে। তো তোমাকে এমন ভাবে কি করবে সেটা হচ্ছে এমসিকিউতে এমন ভাবে দিবে, তুমি একটু ভাঙিয়ে ভেঙে দেখবা যে পাওয়ার যেন কোনোভাবে কিনে আসে, ঋণাত্মক না আসে। আর যদি ঋণাত্মক না আসে তাহলে অবশ্যই তুমি সেটাই কি বলতে পারবা বলতো বহুপদী বলতে পারবা। মাথা থাকবে কি থাকবে না? ঠিক আছে, আচ্ছা। তার মানে আমি কি করবো, কতগুলি পদ যখন আমি কি করবো প্রক্রিয়া প্রতীকের সাহায্যে কি করবো বসাবো পাশাপাশি, তখন আমি সেটা বলবো রাশি বলবো। কি বলবো? রাশি বলবো। বুঝছো? তো আমাদের আজকে যেটা হচ্ছে বীজগাণিতিক কি বলতো রাশি। তো এই রাশির মধ্যে আবার আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কি জানা লাগবে, ওটা হচ্ছে গিয়ে চক্রক্রমিক। একটা হচ্ছে কি বলতো চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক, চক্রক্রমিক। আর একটা হচ্ছে প্রতিসম। কি বলতো প্রতিসম। যেমন তোমাকে একটা কোশ্চেন দিল যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই কি বলতো এক্স। আর একটা কোশ্চেন দিল তোমাকে যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তোমাকে বলছে যেটা সেটা হচ্ছে এটার এটার মধ্যে বা এটা এটা কি চক্রক্রমিক না প্রতিসম না দোনোটা। ঠিক আছে, একইভাবে এটাও তোমাকে বললো যেটা সেটা হচ্ছে গিয়ে যে এটা কি চক্রক্রমিক না প্রতিসম, কোনটি না দোনোটা, তুমি সেটা কিন্তু দেখাতে বলছে। ঠিক আছে, তা এখন কথা হচ্ছে তুমি যদি চক্রক্রমিক আর প্রতিসমের যদি সংজ্ঞাটা যদি না জানো তাহলে তুমি পারবা, পারবে না। তো চক্রক্রমিক জিনিসটা কি সেটা আমার প্রথমত জানতে হবে। তাহলে আমি বলতে পারি কোন একটা রাশির মধ্যে যে চলকগুলি থাকে, যেমন এটা একটা রাশি আছে, এই রাশির চলক কি আছে, চলক আছে যে এক্স ওয়াই জেড না। যেমন এখানের মধ্যে চলক কি আছে, ঠিক আছে এক্স ওয়াই জেড। আমি এখান দিয়ে লিখি এক্স ওয়াই কি বলতো জেড। তো বলা হচ্ছে গিয়ে চক্রক্রমিক বলতেছে যে চলক স্থান পরিবর্তন করবে। কি বলতো চলক স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন, পরিবর্তন। তার মানে চলক পরিবর্তন হবে। তার মানে এক্স এর জায়গায় কত হবে, ওয়াই হবে, ওয়াই এর জায়গায় কি হবে জেড হবে, জেড এর জায়গায় কি হবে বলতো এক্স হবে। আর প্রতিসম যেটা বলে যে চলকগুলি থাকবে তাদের মধ্যে শুধুমাত্র যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করবে। তার মানে এখানে আছে এক্স ওয়াই জেড, আমি শুধু দুইটাকে এক্স এর জায়গায় লিখবো কি বলতো ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো কি বলতো এক্স।
করলাম পরিবর্তন, পরিবর্তন করার ফলে যদি আসছে, পরিবর্তন করার ফলে যদি কি হয়, সেটা হচ্ছে গিয়ে যদি পরিবর্তন করার পরে যদি আমার এটা যদি আগের মতো রাশিটা পাওয়া যায়, অথবা আমার এই রাশিটা যদি কোনো চেঞ্জ না হয়, বিনিময় করলেও যদি আমার রাশিটা চেঞ্জ না হয়, আবার পরিবর্তন করলেও যদি আমার রাশিটা চেঞ্জ না হয়, তাহলে আমি বলতে পারবো যেটা সেটা হচ্ছে কি বলতো আমার এটা চক্রক্রমিক অথবা কি বলতো প্রতিসম। তাহলে চক্রক্রমিক হওয়ার জন্য সত্য কি, পরিবর্তন করলে যদি আগেরটাই থাকে তাহলে আমি তাকে বলবো কি বলতো চক্রক্রমিক। বুঝছো? আর বিনিময় করলে মানে এক্স জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় কি বসাবো, এক্স বসাবো। বিনিময় করার পরে যদি আমার রাশিটার কোনরূপ চেঞ্জ না আসে, তাহলে আমি তাকে বলবো কি বলতো প্রতিসম। তার মানে চক্রক্রমের জন্য পরিবর্তন, আর প্রতিসমের জন্য কি বলতো যে স্থান কি বলতো বিনিময়। যদি বিনিময় করার ফলে যদি আমার যদি আগের অবস্থানে থাকে, তাহলে আমি এটাকে বলবো কি বলতো চক্রক্রমিক অথবা কি বলতো প্রতিসম। দেখি পরিবর্তন, একবার পরিবর্তন করব, তো একবার যদি এটাকে যদি পরিবর্তন করি, তাহলে পরিবর্তন করলে তাহলে কি করবো, পরিবর্তন করব, পরিবর্তন। তাহলে পরিবর্তন যদি করি আমি কি পাচ্ছি, এক্স এর জায়গায় কি বসাবো পরিবর্তন, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই জায়গায় কত জেড, জেড এর জায়গায় কি এক্স। তার মানে লিখতে পারি কি বলতো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস কি বলতো যে আবার কত এক্স ওয়াই। না দেখো না, আগে এক্স ওয়াই সামনে কি চিহ্ন ছিল প্লাস, এখন কি বলতো প্লাস আছে। আগে ওয়াই জেড এর সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন, ওয়াই জেড, ওয়াই জেড এর সামনে কি চিহ্ন বলতো প্লাস চিহ্ন। আগে জেড এক্স এর সামনে প্লাস চিহ্ন, এখন কি প্লাস চিহ্ন, কোন পরিবর্তন হয়েছে না আগের মতো আছে, আগের মতো আছে। তারপরে বলতে পারি এটা কি বলতো যে আমার চক্রক্রমিক কি বলতো রাশি। বুঝছি? এবার হচ্ছে গিয়ে 2 নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যাবে কি করব, বিনিময় করব। কি করব, বিনিময়। এখানে মধ্যে আমরা হচ্ছে কি বিনিময় করব, বিনিময়, বিনিময়। ঠিক আছে, বিনিময় হচ্ছে গিয়ে যে আমার যেটা হচ্ছে গিয়ে এক্স যায় কি বসবে ওয়াই, ওয়াই যায় কি বলতো এক্স, ওয়াই যায় কত এক্স, তারপর হচ্ছে কি বলতো জেড, তো জেড থাকবে, জেড থাকবে, এটা কি বলতো ওয়াই। ওকে, চেঞ্জ হচ্ছে দেখো তো এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই, তারপর কি বলতো জেড এক্স আছে না, আবার কি বলতো ওয়াই জেড আছে কি নাই, আছে। ঠিক আছে, তাহলে বিনিময় করলাম, কি করলাম বিনিময় করতেছি। যেখানে এক্স, এক্স এর জায়গায় কি বসবে ওয়াই জায়গায় কি বসবে জেড এর জায়গায় জেড এ থাকবে। করলাম ওয়াই জায়গায় কত, ঠিক আছে ওয়াই জায়গায় কত, আবার এক্স এর জায়গায় কত বসলো ওয়াই, ওয়াই জায়গায় কি বসতো ওয়াই জায়গায় কি বসছে জেড এর জায়গায়, জেড এর জায়গায় জেড, এক্স এর জায়গায় ওয়াই। বুঝছো কোন চেঞ্জ হচ্ছে হয়, তাহলে এটা আমি কি বলতে পারি প্রতিসম। বুঝছো কি বলছি? তার মানে এই রাশিটা চক্রক্রমিক এবং কি বলতো প্রতিসম। বুঝছো? তাহলে জিনিসটা বুঝছো কিনা বলো। তাহলে আমার সেটা হচ্ছে গিয়ে যে এটা আমার চক্রক্রমিকেরও সত্য মানতেছে, আবার কি বলতো প্রতিসমেরও সত্য মানতেছে। এবার দেখি এটা একবার কি করবো পরিবর্তন করবো, আর একবার কি করবো বিনিময় করবো। এটা করলাম কি বিনিময়, এটা হচ্ছে বিনিময় করলাম। এবার এটা করি, সেটা হচ্ছে গিয়ে আমি কি করবো প্রথম হচ্ছে গিয়ে একটা আমার হচ্ছে গিয়ে কি করবো পরিবর্তন করবো। তো পরিবর্তন করি, এক্স এর জায়গায় কি হবে ওয়াই, ওয়াই জায়গায় জেড প্লাস ওয়াই জায়গায় কি হবে জেড, জেড এর জায়গায় কি হবে এক্স প্লাস জেড এর জায়গায় কি এক্স, এক্স এর জায়গায় কি বলতো ওয়াই। করলাম, দেখতো আমার ওয়াই বাই জেড আছে কি নাই, আছে। জেড বাই এক্স আছে কি নাই, এক্স বাই ওয়াই আছে কি নাই বলো, আছে। তাহলে আমার এটা কি বলতো চক্রক্রমিক। এবার দেখি তো 2 নাম্বার বিনিময় করবো, অনলি এক্স এর জায়গায় কি বলবো এক্স এর জায়গায় শুধু ওয়াই বসবো, বসাবো এক্স এর জায়গায় শুধু ওয়াই, ওয়াই জায়গায় শুধু কি বলতো এক্স, যে কোনো দুটো চলো। তাহলে কি করি এক্স এর জায়গায় কি বসবো, এক্স এর জায়গায় বসাবো যে ওয়াই, ওয়াই জায়গায় কি বলতো ওয়াই এর জায়গায় হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই জায়গায় কি বলতো এক্স, আর জেড এর জায়গায় জেড, জেড এর জায়গায় জেড, আর এক্স এর জায়গায় কি বলতো ওয়াই। দেখো তো এটার সাথে এটা মিল আছে কিনা দেখো, ওয়াই এক্স বাই ওয়াই, এখানে কি আছে এক্স বাই ওয়াই আছে নাই, তার মানে আমি মিলে নাই। ঠিক আছে, তার মানে এটা কি না এটা প্রদর্শন নয়, এটা কিন্তু কি বলতো চক্রক্রমিক। বুঝছো? তো তোমরা কি করবা সেটা হচ্ছে নোট থেকে বই থেকে সংজ্ঞাটা কি করবা সেটা হচ্ছে মুখস্থ করবে, কারণ এটা সৃজনশীলে আসতে পারে। বুঝছো কি বুঝে নেই, ক্লিয়ার? আচ্ছা গেল। এবার দেখো
তাহলে আমরা চক্রভূমি শিখলাম, আবার কি বলতো প্রতিসম কি বলতো আমরা শিখছি। ঠিক আছে, এবার দেখো এখন হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে কি এই অধ্যায়টা করার জন্য আমাদের কি আছে, এই অধ্যায়ের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য কি? সেটা হচ্ছে গিয়ে যেমন দেখো যে আমরা কি করি যে 25 কে যদি আমরা কি করি সেটা হচ্ছে কি 6 দ্বারা যদি ভাগ করি 4 কত 24, তাহলে ভাগশেষ কত 1 না? এই ভাগশেষটাই তোমাকে বের করতে বলবে। কিন্তু আমার তো কি আছে সেটা হচ্ছে গিয়ে তোমাকে তো দিছে একটা এফ অফ এক্স দিল, ঠিক আছে, একটা রাশি দিল তোমাকে এক্স স্কয়ার প্লাস কত 5x প্লাস কি বলতো 6। তো বলছে এত হলে বা এতকে যদি আমি কি করি এক্স মাইনাস 2 দ্বারা কি করি 2 দ্বারা বা এক্স প্লাস 2 দ্বারা কি করলে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? ঠিক আছে, এবার আমরা কি করি ভাগ করব এক্স প্লাস 2 এক্স স্কয়ার প্লাস কত 5x প্লাস কি বলতো 6। তাহলে এখন যদি আমরা যদি কি করি ভাগ করি তাহলে প্রথম কি করবো এটা মিলাবো, তার মানে আমি লিখতে পারি এক্স দিয়ে গুণ করলে হবে যে এক্স স্কয়ার প্লাস কত 2x। ওকে, বিয়োগ করি, এখানে বিয়োগ করতাম না, ঠিক আছে, এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে এটা চলে গেছে, তাহলে কত থাকে 3x প্লাস কি বলতো 6। এবার মিলাবে এটা, তার মানে আমি 3 গুণ করবো, কত গুণ করবো 3 গুণ করবো, তো 3 যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমার 3x প্লাস কত বলতো 6। তার তাহলে এখানে কত, এখানে আমরা কত 0 আসতেছে না, তাহলে ভাগশেষ কত পাইছি বলো? ভাগশেষ আমি 0 পাইলাম। কত পাইছি বলতো? 0 পাইছি। ঠিক আছে, তাহলে যেহেতু আমি ভাগশেষ 0 পাইছি, তাহলে আমাকে অনেকগুলি প্রশ্নের মধ্যে বলে যে ভাগশেষ কত। যেমন তোমাকে এখানে 6 না দিয়ে তোমাকে এখানে দিতে পারতো কত, এখানে দিতে পারতো কত 7। কত বলতো 7। তাহলে 7 যদি হইতো তাহলে এখানের মধ্যে তো 7 ছিল, এখানে আমি কত পাবো বলতো? এখানে 1 পাবো না, তাহলে ভাগশেষ কত পাইছি বলো? 1 পাইছি। এখন ভাই এভাবে ভাগ করে এটা তো ছোট ছিল এই জন্য করে ফেলছি, কিন্তু আমার অনেক বড় বড় কি থাকবে রাশি থাকবে, তখন তো আমি কি করতে পারবো না। যেমন তোমাকে এরকম একটা কোশ্চেন দিবে, সেটা হচ্ছে গিয়ে বলছে এই যে এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে এক্স স্কয়ার প্লাস কত 5x প্লাস 6, এতকে এ এক্স প্লাস বি দ্বারা কি করতে হয় দ্বারা ভাগ করো, ভাগ করো। তাহলে এখন তুমি যদি এটা দিয়ে এটাকে ভাগ করতে চাও তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, জানি না। তখন আমরা কি করি একটা ইজি ফর্মুলা আমরা ইউজ করি, যেটাকে আমরা বলি কি বলতো ভাগশেষ কি বলতো উপপাদ্য। ইজি ফর্মুলাটা কিরকম করে, আমাকে যত দ্বারা ভাগ করতে বলছে এটা দ্বারা ভাগ করতে বলছে না, এটা সমান আমি কি করব, এটা সমান আমি 0 ধরবো। কি ধরবো বলতো 0 ধরবো। এখান থেকে আমি চলো কে এক্স না, আমি এখান থেকে এক্স কে আলাদা করে ফেলবো, তা লিখতে পারি এ এক্স সমান হচ্ছে মাইনাস বি। তাহলে সুতরাং আমি কি লিখতে পারি এক্স সমান হচ্ছে মাইনাস কি বলতো বি বাই কি বলতো এ না। এই মানটা যখন আমি এর মধ্যে বসাবো, সুতরাং এফ অফ মাইনাস বি বাই এ সমান এখানের মধ্যে যখন আমি বসাই ফেলবো মাইনাস বি বাই এ হোল স্কয়ার প্লাস 5 মাইনাস বি বাই কত এ প্লাস কত বলতো 6 বসাইছি না। বসানোর পরে তুমি ক্যালকুলেশন করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো ভাগশেষ। বুঝছি বুঝলি? পরীক্ষা হলে তোমাকে অনেক সময় বলতে পারে এটাও ভাগশেষ, আবার এটাও কি বলতো ভাগশেষ। বুঝছো কি বুঝলি? তবে বলতে এটা এতকে এত দ্বারা ভাগ করলি নিচের কোনটি ভাগশেষ, তাই এটা হচ্ছে কি বলতো ভাগশেষ। আবার তোমাকে ফর্মুলাটা কি করে সেটা হচ্ছে সলিউশন করে তোমাকে একটা দিতে পারে, এটাও কি বলতো ভাগশেষ। মাথা থাকবে কি থাকবে না? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, তার মানে ভাগশেষ এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ যে উপপাদ্য দিয়ে তুমি সহজে তুমি শেষটা তুমি বের করতে পারবা, সেটা হচ্ছে কি বলতো ভাগশেষ। মাথা থাকবে থাকবে না? ক্লিয়ার? বলো। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো আমি যেহেতু ভাগশেষ উপপাদ্য শিখে গেছি, তাহলে আমি কি বলছি এতকে এত দ্বারা ভাগ করতে বলছে না, ওই যত দ্বারা ভাগ করতে বলবে আমি তত দ্বারা কি করবো জিরো বসে ফেলবো। দেখো তো আমি যদি কি করি এখানে যদি করি তাহলে কত পাচ্ছি এক্স প্লাস কত 2 সমান কত 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কি বলতো
-2 না, তাহলে লিখতে হবে সুতরাং f অফ -2 সমান -2 স্কয়ার প্লাস 5 -2 প্লাস কত 7 সমান 4 -10 প্লাস কত 7 সমান 11 মাইনাস কত 10 সমান কি বলতো 1 না? পাইছি বেনে বলো, পাইছি। বুঝছো? কিন্তু এর আগে প্রথমে আমি তোমাকে এখানে যখন 6 বসাইছিলাম তখন আমি যখন কি করলাম, যে রাশিটা যখন আমার এভাবে ছিল, এভাবে যখন ছিল এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, তখন আমি এটার মধ্যে যখন যে এটা বসে তখন আমার কত আসবে বলতো, যে সেটা হচ্ছে গিয়ে মাইনাস কত 2 স্কয়ার প্লাস 5 -2 প্লাস 6 সমান হচ্ছে 4 -10 প্লাস 6 সমান কত 0 না? দেখছো? এই যে এর জন্য, অর্থাৎ এর জন্য আমার কি আসলো, যে এটা কি আসলো 0 আসলো না, বাক্সে 0 আসলো না। তার মানে বলতে পারি এ হচ্ছে এ রাশিটির একটা কি বলতো উৎপাদক। কি বলতো? বুঝছো? তাহলে উৎপাদক হওয়া সত্য কি? উৎপাদক হওয়া সত্য হচ্ছে গিয়ে যাকে তারা ভাগ করতে বলবে সেটা সমান 0 ধরে যে চলকের মানটা যদি তুমি ওর মধ্যে বসাও, অর্থাৎ বসালে আমার যদি বাক্সের উপাদানটা যদি কি আসে 0 আসে, তাহলে আমি বলতে পারবো ওই এটা হচ্ছে ভাজক না, ভাজকটা হচ্ছে গিয়ে এই ভাজ্যের একটা কি বলতো উৎপাদক, অর্থাৎ এই রাশিটার একটা কি বলতো উৎপাদক। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার কি ক্লিয়ার না? যেমন হচ্ছে গিয়ে, যেমন এখানের মধ্যে আমরা কি করি, সেটা হচ্ছে গিয়ে এই যে এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস কত 3x প্লাস 2x প্লাস 6 না? তাহলে সমান লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 3, তাহলে সমান এক্স প্লাস 3 এক্স প্লাস 2 না? তাহলে এটা হচ্ছে গিয়ে এর একটা কি উৎপাদক, আবার এটা হচ্ছে এর একটা কি বলতো উৎপাদক। কারণ কি? কারণ হচ্ছে কি এইটা দিয়ে যদি তুমি একে যদি ভাগ করো বাকশেষ কত পাবা 0 পাবা। তুমি এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করো বাকশেষ কত পাবা 0 পাবা। দ্যাট মিনস আমি বলতে পারি এই দোনোটা হচ্ছে এর একটা উৎপাদক, এ হচ্ছে এর একটা উৎপাদক, এ হচ্ছে কি বলতো এর একটা কি বলতো উৎপাদক। বুঝছো? তাহলে বাক্সের জিনিসটা আমার কি হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে হয় নাই? হয়েছে। এটা একটু লিখে নাও তাদের। এই ধরনের এমসিকিউ আসলে পারবো জানোটা বলো? পারবো। ঠিক আছে? আবার ছাড়া দিও না। ক্লিয়ার? তো আমি যেটা হচ্ছে গিয়ে যেহেতু করাচ্ছি ছোট ছোট অঙ্ক করাচ্ছি তোমরা বইয়ের মধ্যে দেখবা। আর আমি একটা কথা বলবো, এই যে বইটা আছে এটার উদাহরণগুলো তুমি যদি ভালো করে করতে পারো, বারংবার যখন তুমি করতে পারবা, অনেকবার যখন তুমি করবা দেখবা যে তোমার জন্য সৃজনশীল কোনো কিছু না। সমস্যা হচ্ছে আমরা এই বইয়ের অঙ্কগুলি পারি না, তো আমরা অঙ্কগুলি ভালো করে না করে আমরা কি করি সৃজনশীল করতে চাই, যার কারণে আমরা পারি না। মেন সমস্যা হচ্ছে, মেন দুর্বলতা হচ্ছে আমার এখানে, আর কোনো কিছু না। ঠিক আছে? একটা অঙ্ক যে বাক্সের উপাদ্য রিলেটেড একটা অঙ্ক বলছে পি অফ এক্স, পি অফ এক্স সমান হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস 5x² প্লাস 6x প্লাস 8 এতকে এক্স মাইনাস এ ও এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগশেষ একই হয়, একই হলে একই হলে দেখাও যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান কি বলতো 0। এটা একদম খুবই একটা জনপ্রিয় একটা অঙ্ক। ঠিক আছে? এটা যে আজকে ভালো করে বুঝে যাবে, এখন ভালো করে বুঝবা, দেখবা তুমি টেস্ট পেপার বলো যে কোনো কিছু যেখানে দেখবা এই ধরনের অঙ্ক তুমি পারবা। ঠিক আছে? আমার কি বলছে প্রথমে, বলছে কি এই যে ফি অফ এক্স কে তুমি একবার যদি এটা দ্বারা ভাগ করো তাহলে একটা ভাগশেষ পাবো কি পাবো না বলো? পাবো। আবার এটা দ্বারা যদি আমি এটাকে কি করে ভাগ করি তাহলে একটা ভাগশেষ পাবো কি না? দোড়া ভাগশেষ কি বলছে সমান হলে তুমি কি করবে এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। ঠিক আছে? এই জন্য লিখতে পারি যে পি অফ সলভ ফি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা কি করলে ভাগ করলে, ভাগ করলে কি পাচ্ছি পি অফ এ সমান
এ কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস কত বলতো 8, ঠিক আছে, এবং পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা কি করলে ভাগ করলে ভাগশেষ হবে ফি অফ বি সমান হচ্ছে গিয়ে বি কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। ওকে, প্রশ্নের মধ্যে কি বলছে ভাগশেষ, এটা দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাবো, এটা দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাবো, ভাগশেষ দুটোটা কি হবে একই হবে। তাহলে লিখতে প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি যে ফি অফ এ সমান হচ্ছে কি বলতো, ফি অফ কি বলতো বি না, তো ফি অফ এ মানে কত পাইছি, পি অফ এ মানে পাইছি এ কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8, আর এর লিখতে পারি কত বি কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। ওকে, সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, কিউবটা আমরা কিউবকে এ কিউব মাইনাস কত বি কিউব প্লাস 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার প্লাস 6a মাইনাস 6b প্লাস 8 মাইনাস কি বলতো 8 সমান কত বলতো 0। ওকে, তাহলে আমি কি করব, এখন হচ্ছে যেটা এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র, কার সূত্র, উৎপাদক সূত্র। আমি যদি উৎপাদক সূত্র করি সেটা হচ্ছে গিয়ে যে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার। আমি এখান থেকে যদি কমন নিই 5 কমন নিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার সূত্র বলতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানে লিখতে পারে 6 কমন নিলে এ মাইনাস বি সমান কি বলতো 0। ওকে, এবার লিখতে পারি এখানে সব জায়গায় কিন্তু এ মাইনাস বি আছে, আমি এ মাইনাস বি কি করব কমন নিব। যদি কমন নিই আমি এ মাইনাস বি যদি আমি কমন নিই তাহলে থাকে এটা যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার। আমি যদি এইটা কমন নিই যে এটা থাকে না, এটা গুণ করে বসাও কত থাকে বলতো, ঠিক আছে, তাহলে প্লাস, তাহলে 5a প্লাস কত বলতো 5b, তারপর হচ্ছে কত, ঠিক আছে, আর থাকে কত প্লাস কত বলতো 6টা, তাহলে এটা দেওয়ার কোনো কি নেই প্রয়োজন নেই, সমান কি বলতো 0। ওকে, তারপর একটা শর্ত বলছে যে কি হবে যে এটা মানে বাক্সের সমান হবে, কিন্তু আমার এখানে এ আর কি নয় বি সমান নয়। কারণ তোমরা হয়তো মনে করতে পারো স্যার যে এর মান যদি 2 হয় বির মানও কি বলতো 2, তখন বাক্সটা এমনি সমান হবে, ঠিক আছে না, ওরা বলেছে এ আর বি কি নয় সমান নয়, এই জন্য আমি এখানে লিখতে পারি হয় এ মাইনাস বি ইকুয়াল কি বলতো 0। কারণ আমরা জানি একাধিক রাশির গুণফল যদি কি হয় 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান কি হবে 0 হবে। তাহলে আমি এটা সমান 0 লিখতে পারি বা এটা, তাহলে লিখতে পারি সুতরাং এ সমান কি বলতো বি, কিন্তু কি নয় গ্রহণযোগ্য নয়, কি নয় গ্রহণযোগ্য নয়, কি মতে প্রশ্ন অনুসারে, ঠিক আছে, বা প্রশ্ন মতে। ওকে, তাহলে লিখতে পারি অথবা অথবা কি লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান কি বলতো 0। এটাই আমাকে দেখাইতে বলছো না, বুঝছো? তার মানে তুমি এ ধরনের অঙ্ক তুমি অ্যাভেলেবেল পাবা। এখন তুমি যদি ভালো করে যদি আজকে অঙ্কটা না করো তো তুমি পারবা না। ওকে, তো লিখলে আমি মুছে দিচ্ছি কেমন। দেখো, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে এরকম করে যে তোমাকে বলবে যেটা সেটা হচ্ছে গিয়ে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ ইন্টু
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। ঠিক আছে, একটা এটা বলতে পারে, অর্থাৎ এটা প্রমাণ করতে বলতে পারে। আরেকটা বলতে পারে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস কি বলতো সি, সরি এগুলো মাইনাস হবে। ওকে, তাহলে বলছি এ বি মাইনাস বিসি মাইনাস কি বলতো সি এ, এটা কি করতে বলছে, তোমাকে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমরা যদি বলি সেটা হচ্ছে গিয়ে এই দুইটা কোশ্চেন করার জন্য তোমাকে এখান থেকে এটা পেতে হলে আর এটাকে কি করতে হবে, তাহলে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? এই উৎপাদক বিশ্লেষণ করার পরে তুমি এখান থেকে তুমি এটা পাবা। বুঝছো? তুমি এই জিনিসটা বের করতে পারলে তারপর এখান থেকে তুমি এটা পাবা। বুঝছি বুঝে নেই? ক্লিয়ার? ভালো থাকবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি করি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখি। কারণ তোমাকে প্রশ্ন বলবে যে এটাকে কি করো, উৎপাদক বিশ্লেষণ করো। আমি তো এ বি সি ডি করছি, ওইখানে তোমাকে কি বলতো এক্স ওয়াই জেড ডি করতে পারে। ওকে, তাহলে প্রথম কি করি, এটা করি। তাহলে এখান থেকে আমি যদি এটা করি তাহলে আমি পাচ্ছি, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। কেমন? লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কি বলতো 3ab কি বলতো সি। ঠিক আছে, তাহলে আমি প্রথম কি করব, প্রথম যে কোনো দুইটা পদ ধরে আমি এ কিউব প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো দুইটা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর একটা সূত্র হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বলতো বি স্কয়ার। তাহলে আমি কোনটা ফেলবো সেটা না মাথা রাখবা, যেটা সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে মাথা রাখতে হবে, যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি এই জন্য আমার মনে আসবে আমি উৎপাদক সূত্র ফেলবো। কিন্তু না ভাই, প্রথম পর্যায়ে তুমি কি করবা, প্রথম পর্যায়ে তুমি মান নির্ণয় কি বলতো ফেলবা। বুঝছো? ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে একটা জিনিস মাথা রাখবো, আমরা অনেকে বলি যে সারা মনে অঙ্ক মুখস্থ করে ফেলে বা স্টুডেন্টরা যখন করে দেয় অঙ্ক মুখস্থ করে ফেলে। না ভাই, এটা তো প্রথমে হ্যাঁ ঠিক আছে তোমাকে অবশ্যই মুখস্থ বিদ্যা লাগবে, কিন্তু তুমি কখন বুঝছো, কখন বুঝা বলে যখন তোমাকে হালকা চেঞ্জ করে দিবে, সেই চেঞ্জটা যখন তুমি ধরতে পারবা তখন ওটাকে বলো যে তুমি কি বলতো বুঝা। বুঝছি, কিন্তু মাথা রাখবা যে কেউ যদি তোমাকে করে দেয় তুমি তাকে ওটা প্রথম ভাবিও না যে ও তো ওর থেকে মুখস্থ বিদ্যা বেশি। মাথা রাখবা মুখস্থ বিদ্যা বেশি অবশ্যই থাকতো তোমার থেকে, নাহলে তুমি সূত্র পারবা না। তুমি অঙ্ক কিও পারো বলো? তুমি বলবে সূত্র কি বুঝে বুঝে মুখস্থ করছো না এমনি মুখস্থ করে ফেলছো ডাইরেক্ট? ডাইরেক্ট মুখস্থ না। তো সব কাউকে তুমি প্রথম কি করবা না, সেটা হচ্ছে মুখস্থ বলো অবহেলা করবে না। আগে প্রথম তুমি বাজায় দেখবা আসলে ও তো অঙ্কটা করে দিছে, স্যার দেখে একটু চেঞ্জ করে দিত পারে কিনা। চেঞ্জ করে দেওয়ার পরবর্তীতে ও যদি পারে তাহলে 100% সে কি অবশ্যই বুঝছে, তার মুখস্থ বিদ্যা আছে, আবার বুঝার কি বলতো দক্ষতাও কি বলতো আছে। বুঝছো বুঝলে? ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমি কি করবো, প্রথমে এই যে আমি প্রথমে এটা ফেলবো। এখন দেখো আমার যদি মুখস্থ না থাকতো আমি কি কখনো করতে পারতাম বলো? নাহলে আমি কখনো বুঝতে পারতাম প্রথমে এটা, তাহলে আমি নিয়মটা মুখস্থ রাখছি না। ঠিক আছে, এইটা তাহলে এখন কি করতেছি, আমি প্রথমে এ কিউব প্লাস বি কিউবের মান নিয়ে ফেলতেছি। তাহলে ফেলি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি বলতো এ প্লাস বি, আর এখানে কি আছে সি কিউব আছে আর মাইনাস কি বলতো 3abc। ওকে, এবার দেখো তো কিউব কিউব আমি একসাথে রাখবো, যদি রাখি এ প্লাস বি হোল কিউব প্লাস কত সি কিউব, আর এখানে কি থাকে 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস কি বলতো 3ab কি বলতো সি। ওকে, এবার দেখো তো এই জিনিসটা এ কিউব প্লাস বি কিউব এবার কি সূত্র করতেছে, এবার আমরা এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক সূত্রটাই ফেলবো আমরা। কিন্তু যাকে আমি এ ধরছি সে তো এ না, সে হচ্ছে কি বলতো এ প্লাস বি। যাকে আমি বি ধরছি সে তো বি না, সে হচ্ছে কি বলতো সি। মুখে বলবো এ, ঠিক আছে, কিন্তু লিখবো কি এ প্লাস বি। মুখে বলবো বি কিন্তু লিখবো কত সি। কোনটা? উৎপাদক সূত্রটা এ প্লাস বি।
তাহলে এ প্লাস কি বলতো বি ইন্টু এ স্কয়ার। দেখছো এ স্কয়ার, দেখছো যাকে আমি এ ধরছি সে কিন্তু এ না, সে কি এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি না, তো এ তো এটা, তাহলে এ ঠিক আছে, বি মানে হচ্ছে সি না, বি প্লাস কি বলতো বি স্কয়ার না। ওকে, আর এখান থেকে কি কমন যায়, মাইনাস থ্রি এ বি কমন যায়, তাহলে মাইনাস কত থ্রি এ বি যদি কমন যায়, তাহলে আমার কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে কি থাকে এ প্লাস বি। দেখো মাইনাস কমন নিয়েছে, তাহলে মাইনাসটা চলে গেলে হয়ে যায় কি বলতো প্লাস কি বলতো সি না। বুঝছো, এবার কি করব, দেখো তো এটা একটা রাশি এটা একটা রাশি, দুটোটা রাশি মধ্যে মিলেছে কি এ প্লাস বি প্লাস সি মিলেছে, তাহলে আমি আবার কি করলাম এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তো কমন নেওয়া মানে ভাগ করা, তাই এখান থেকে যদি এটা চলে যায় ঠিক আছে, তাহলে শুধু এটা থাকে। এবার এটা একটু কাজ করি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হয় এ সি প্লাস এ মাইনাস বি কি বলতো সি, তারপর হচ্ছে কি কি বলতো যে প্লাস কত বলতো সি স্কয়ার, প্লাস কি বলতো সি স্কয়ার, আর এখানে কি থাকে ঠিক আছে এখানে সরি টু বি লিখে নেই, আচ্ছা এখানে টু এ বি, তাহলে কত, এবার এখানের মধ্যে কি থাকে বলো, এখানে তো আমার মাইনাস কত বলতো থ্রি এ বি থাকে কি থাকে না বলো, থাকে। বুঝছো বলছি, তার মানে আমার এটা আর এটার মধ্যে আমার মিল আছে, এটা রাখলাম, এটা প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কয়ার, এটার সাথে এটা গুণ করে দিলাম, কিন্তু মাইনাস থাকার কারণে চিহ্ন কি হবে চেঞ্জ হবে, এর সামনে ছিল প্লাস হয়ে গেছে কি বলতো মাইনাস, বির সামনে প্লাস ছিল হয়ে গেছে বলতো মাইনাস, আর সিটা দোনোজনের কাছে বসে গেছে, আর সি তুমি কার আমি দোনোজনের, এই জন্য দোনোজনের সাথে বসছে, আর কি বলতো এখানে সি স্কয়ার বসছে, আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে যায়, তাহলে কি থাকে বলতো এ মানে থ্রি এ বি থাকে। বুঝছি, ওকে। আচ্ছা এবার কি করব, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস কি বলতো সি না, তাহলে এখানে কি থাকে বলো, এখানের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে এ স্কয়ার, আর কোথাও আছে নাই, বি স্কয়ার আর কোথাও আছে নাই, সি স্কয়ার আর কোথাও আছে নাই। এবার হচ্ছে গিয়ে দেখতে দুইটা এবি আর তিনটা এবি, তাহলে একটা এবি থাকে মাইনাস কি বলতো বিসি মাইনাস কি বলতো সি এ, ঠিক আছে লিখছি লিখে নেই, তাহলে এটা পাইছি পাইনি বলো, পাইছি ইকুয়াল কি বলতো রাইট হ্যান্ড কি বলতো সাইড। বুঝছো, মাথা থাকবে, ওকে। আচ্ছা তাহলে এখন দেখো এখানে আর একটা জিনিস মাথা রাখবা, যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে একটা জিনিস বলি চক্রভঙ্গির মধ্যে আমরা যদি বলি, এখানের মধ্যে এ এটা কি বলতো বি, এটা কি সি না, তাহলে এর পরে কি আসে বি আসে, এই জন্য হয় এ মাইনাস বি, বির পরে কি আসে সি, তাহলে কি বলতো সি মাইনাস কি বলতো বি মাইনাস কি বলতো বি মাইনাস সি, সি এর পর কি আসে এ আসে, তাহলে কি বলতো সি মাইনাস কি বলতো এ, তাহলে কোথাও যদি তোমার যদি বি মাইনাস সি থাকে তুমি এটাকে লিখে সরি বি মাইনাস এ থাকে তুমি এটাকে বানাবা কি বলতো এ মাইনাস কি বলতো বি, তুমি যদি কোথাও যদি কি থাকে সি মাইনাস বি থাকে তুমি মাইনাস কমন নিয়ে কি করবে, ঠিক আছে বি মাইনাস কত বলতো সি, কোথাও যদি তোমার কি থাকে এ মাইনাস সি থাকে তুমি কি করবা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ বানাবা। বুঝছো, তাহলে এখন আমাকে যদি বলে এটা তো করে ফেললাম, এবার যদি বলে এটা কি করো দেখাও, ঠিক আছে, তাহলে আমি তখন কিভাবে করবো সেটা না, যদি এটা সমান এটা করতে বলে তখন তুমি অবশ্যই প্রথম থেকে এ পর্যন্ত করে ফেলতে হবে। বুঝছো, আর যদি কর মধ্যে বা খর মধ্যে করার আগে তুমি বলে দিবে আর কি যে খ হতে পাই এত সমান এত, লিখছি লিখি নেই লিখছি, এবার এটা থেকে এটা নিয়ে আসতে হবে, কি করবো সেটা দেখো, আমি একটা কি আনতে হবে দেখে দেখে আনবো, একটা কি আনতে হবে 1/2, 1/2 এটা যেও আছে সেও থাকবে, 1/2 যেহেতু আনছি তাহলে উপর একটা টু গুণ করতে হয় না, এই টুটা সবার সাথে গুণ করে দিব, তা কত আসে টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার প্লাস টু সি স্কয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস কি বলতো টু সি এ লিখছি। দেখো না এখানে এ স্কয়ার কয়টা দুইটা, বি স্কয়ার কয়টা সি স্কয়ার কয়টা, তাহলে টু এ বি আছে না, তাহলে আমরা জানি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার লেখা যায় না, তাহলে আমি এবার একটু কি করবো সুন্দর করে সাজা ফেলবো এ প্লাস বি প্লাস সি, তাহলে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু বি সি প্লাস কত সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস টু সি এ
প্লাস কি বলতো এ স্কয়ার। দেখছো সাধারণ বলছি আমি কি করলাম সূত্র ফেলছি আর কি, যে সেটা হচ্ছে এখানে কি বলতো এটা ম্যানেজমেন্ট সূত্র না, এই ম্যানেজমেন্ট সূত্র কি এ স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার না, এবার সাজাইছি আর কি। এটা সূত্র কি তাহলে বি স্কয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার না, এ লিখছি আর কি এটা, মানে এখান থেকে তুই এটা লিখে ফেলবি আর কি, দেখে দেখে আর কি। ঠিক আছে হ্যাঁ ওকে। এবার সূত্র উঠছে না, তাহলে লিখতে পারি সুতরাং তাহলে সমান 1/2 এ প্লাস বি প্লাস সি, তাহলে যেটা হচ্ছে কি এটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। ওকে ক্লিয়ার ক্লিয়ার না, মা থাকবে থাকবে না হ্যাঁ কোনটা এটা, তাহলে আমি নাহলে এটা কি কি আনবো কোনটা, আরে আমি তো তোমাদেরকে শর্টকাট দেখা দিছি আর কি, বুঝো নাই যে সেটা হচ্ছে তুমি এটা দেখো না, এটা কার সূত্র পড়ে, তা তুমি এদেরকে ভেঙে এমন ভাবে লিখো যেন এ মাইনাস বি হোল স্কয়ার হয়। এই জন্য আমি কি লিখছি এ স্কয়ার, দেখো এই একটা স্কয়ার আর এই একটা স্কয়ার মিলে কয়টা স্কয়ার হচ্ছে বলো, দুটো স্কয়ার না, বুঝো নাই, তো এই জন্য বলছি সহজভাবে তুমি করো, এটা এ মাইনাস বি হোল স্কয়ার না, এখানে এটা বসাও বি মাইনাস সি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার বসাইছি, বুঝছো বলছি কোনটা উপর সব, তাহলে এল এন না লিখলে তুমি তো এল এন দিতে পারবে না। আচ্ছা এটা এটার সাথে এটা সম্পর্ক কি, কারণ হচ্ছে দেখো না তুমি আমি এই জিনিসটা যখন করবো তাহলে আমি প্রথমে কি করতে একটা হাফ লাগবে কি লাগবে না, লাগবে আবার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আছে কি নাই, একটা কি লাগবে হাফ লাগবে না, একটা আমি হাফ আনছি আর কি, হাফ যখন যেহেতু আনছি 1/2 যেহেতু আনছি একটা 2 দ্বারা গুণ করতে হবে না, এই 2 দ্বারা সবাইকে গুণ করে দিচ্ছে আর কি, তখন এই লাইনটা পাইছি আর কি। হ্যাঁ সম্পর্ক হচ্ছে এবার সম্পর্ক কি সেটা হচ্ছে 2 কমন নাও, 2 আর এটা চলে গেছে আবার এটা পাওয়া যায় না, এলেন আর এলেন একই না, এটা ওকে। এই যে এখানে আমার প্রমাণ মতো বলছে কি এ প্লাস বি প্লাস সি এভাবে থাকবে, বুঝো নাই হ্যাঁ বুঝছো বলছি, আমাকে তো আনতে হবে এটা, তাহলে আমার এ প্লাস বি প্লাস সি তো অলরেডি আছে, তাহলে আমি তো কি আমার একটা 1/2 আনতে বলছে, একটা 1/2 আনলাম, এ প্লাস বি প্লাস সি আনতে বলছে, একটা এ প্লাস বি প্লাস সি তো আছে, তাহলে 1/2 যে নিজের এমনি তো নিজ ইচ্ছা আনতে আনতে পারবো না, 1/2 যেহেতু আনছি তাহলে 2টাকে দৌড়ে দেবো না, এই যে 2টা কি করলাম 2 গুণ করলাম, এই 2টা কি করলাম এই 2টা আমি গুণ করলাম, তো গুণ করে 2টা কি করবো এই 2টা সবার সাথে গুণ করেছি, এটা পাই গেছি, বুঝছো বলছি এইটা। এবার দেখো আরেকটা কোশ্চেন কিভাবে করতে পারে, এটা দিবি উদ্দীপক, ঠিক আছে বলছে এত সমান 0 হলে, এটা দেখো এটা মুছে দিয়ে তোমার এত সমান 0 হলে, ঠিক আছে প্রমাণ করো বা দেখাও প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি সমান 0, অথবা অথবা এ বি অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস কত বলতো সি, এটা বলবে কি বলছো তোমাকে, যে এখন কোশ্চেনটা বলছো তোমাকে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত হলে 0 হলে তোমাকে বলছো প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি সমান 0, অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস কত সি, এটা তোমাকে করতে বলবে। এটাও করতে বললে তুমি কি করতে হবে, এতটুকু তুমি করতে হবে, এতটুকু তোমাকে কি করতে হবে করতে হবে, ঠিক আছে। এতটুকু করার পরে তুমি যেটা করবা, এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তুমি এভাবে লিখবা যে এখানে করছি কি করি না, এটা সমান কি করবে 0 দিবা, কি দিবা 0 দিবা, 0 দিবা, দিছি এবার লিখতে হয়, লিখতে হয় এটা যদি শেষ লাইন সুতরাং দিব হয় যে এ প্লাস বি প্লাস সি সমান কত 0 না, লিখছি লিখে নেই, অথবা অথবা কি লিখবো সেটা হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস কত সি এর সমান কি বলতো 0, তাহলে লিখতে সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস কি বলতো
সি। দেখছো একটা উৎপাদক করলে তুমি অনেকগুলো পারতেছো না, এই উৎপাদকটা তুমি শিখছো না, ঠিক আছে? তাহলে এইভাবে তুই নেবে এটা, আর যতটুকু ইচ্ছা ততটুকু তুলো। দেখো তাহলে লিখছি, তাহলে আমরা কি জানি এই সূত্রটা সমান, এই যে এই সূত্রটা সমান আমরা কত কত জানি বলো? এই সূত্রটা সমান আমরা একটা মান নির্ণয় সূত্র শিখছি না, মানে যেটাকে অনুসিদ্ধান্ত বলি, সেটা হচ্ছে কি হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস কি বলতো সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস কি বলতো এ হোল স্কয়ার, না এটা না? ঠিক আছে, এই সূত্রটা তোমার কাজে লাগবে। কিরকম করে কাজে লাগবে সেটা তোমাকে একটা অঙ্ক দিল, একদম ইজি একটা অঙ্ক দিলে, এটা মুছে দিচ্ছি কেমন? তোমার একটা ইজি অঙ্ক দিল যেটা, সেটা হচ্ছে গিয়ে এভাবে দিল তোমাকে একটা অঙ্ক, এই সূত্রতে অ্যাপ্লাই করবো। একটা কোশ্চেন দিল তোমাকে যে সেটা হচ্ছে গিয়ে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/কত c³ সমান হচ্ছে গিয়ে 3/ab কি বলতো সি হলে প্রমাণ করো বা দেখাও, প্রমাণ করো বা দেখাও, যেটা হচ্ছে গিয়ে ab সমান বিসি সমান হচ্ছে সিএ, অথবা অথবা এ সমান বি সমান কি বলতো সি। তোমাকে এটা বলবো, যে সূত্রটা পারে সে অঙ্কটা এমনিতে পারবে, শুধু কি করতে প্রথমে এই জিনিসটাকে এর মতো সাজাবো। তো যদি আমরা যদি সাজাই তার সলভের মধ্যে আমরা যদি কি করি প্রথমে সাজাই, সেটা হচ্ছে গিয়ে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/ কি বলতো c³ সমান হচ্ছে গিয়ে 3abc, না? এবার আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ মাইনাস 3 ইন্টু 1/a ইন্টু 1/b ইন্টু 1/c সমান 0 লিখতে পারি কি পারি না বলো? অবশ্যই পারি। তাহলে এবার কি করবো, এবার দেখো তো সূত্র আমার সামনে আছে, তাহলে আমি সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিব। সূত্র কি বলে? সূত্র বলে যে 1/2 a প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। লিখছি লিখি না বলো? লিখলাম। জায়গা আমি এ ধরছি সেহেতু এ না, সে হচ্ছে 1/a। জায়গা আমি বি ধরছি সেহেতু বি না, সে হচ্ছে 1/b। জায়গা আমি সি ধরছি সে সি না, সে হচ্ছে বলতো 1/c। লিখছি। এবার দেখো তো এই 1/2টা আমি এই পাশে পাঠা দিতে পারি না? তো পাঠা দিলে দিন শেষে আমি কি পাচ্ছি? পাচ্ছি 1/a প্লাস 1/b প্লাস 1/c। এখানে পাবো যেটা সেটা হচ্ছে 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 0, না? কারণ হচ্ছে গিয়ে 0 কে যদি তুমি কোনো রিয়েল নাম্বার দ্বারা যদি কি করো ভাগ করো, সেটা হচ্ছে কি বলতো 0 হবে, যদি রিয়েল নাম্বার ইজ নট ইকুয়াল কত হয় 0 হয়। বুঝছো কেন? কারণ হচ্ছে কি আমরা 0/0 এটা সমান হচ্ছে অনেক অনেক বলতে লিখে এটা কাটাকাটি গেলে কত 1 লিখে, আর এটা 1 না ভাই, ঠিক আছে? এটা লিখবি যে অনির্ণেয়। কি লিখবি? 0/0 সমান হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয়, যেটা নির্ণয় করা ইম্পসিবল, মানে সম্ভব না। বুঝছো? ঠিক আছে, 0 0 কাটাকাটি করে 1 লিখিও না, বুঝতে পারছি ভাই? ঠিক আছে, এই জিনিসটা মাথা, এটা অনির্ণেয়, যেটা তুমি নির্ণয় করতে পারবে না ভাই, এটা এমন একটা মান। ঠিক আছে, এটাই। তাহলে লিখতে পারি হয়, হয় কি লিখবো? 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। এবার লসাগু তো আমরা অবশ্যই করতে পারি, তিনটা লসাগু হবে। এবার এ কে বাদ দিয়ে বসাও বিসি, বি কে বাদ দিয়ে বসাও কি বলতো সি এ, সি কে বাদ দিয়ে বসাও কি বলতো এ বি সমান কি বলতো 0, না? তাহলে এটা যদি এই পাশে নিয়ে যাও, 0-র সাথে কোনো কিছু গুণ করলেও সেটা কি 0 হবে। তাহলে লিখতে পারি সুতরাং এ বি প্লাস বিসি প্লাস
সি এ সমান কি বলতো 0। অনেকে বলতে পারে স্যার এ সি লেখেন না কেন? ওই বলছে যে চক্রগমের মধ্যে দেখেছি না, এর পরে কি আছে বি আসে, সি এর পরে কি আসে এ আসে, তাহলে এ বি কি বলতো সি না, ওই জিনিসটা বুঝছো? তো আমরা চক্রগমিকটা মেনটেন করে আমরা কি করছি, আমরা লিখছি। ওকে ফাইন, একটা গেল, একটা হয়েছে। তো তুমি কি করে হাল ছেড়ে দিবে না, আরেকটা তো আছে। কোনটা এটা কি বলছো, বলছো প্রমাণ করতে এটা এটা ও আচ্ছা সরি, এটা প্লাস হবে, এটা কি হবে, এটা প্লাস হবে। ওকে, তাহলে সমান কত 0। এবার হচ্ছে অথবা কি, অথবা অথবা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি কত, আচ্ছা অথবা হচ্ছে গিয়ে এই যে এটা 1/a - 1/b হোল স্কয়ার প্লাস 1/b - 1/c হোল স্কয়ার প্লাস 1/c - 1/a হোল স্কয়ার সমান 0 না? মাথা রাখো যে তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশি কি হয়, শূন্য হয়। তাহলে আমরা জানি কি বলতো, আমরা, কারণ এটা তুমি জানতে হবে, ঠিক আছে, এই জন্য আমরা জানি তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রতিটি রাশি সমান কত হবে, প্রতিটি রাশি সমান সমান শূন্য হবে। ওকে, তাহলে এটা সমান কত 0, এটা সমান 0, এটা সমান কি 0, তাহলে লিখতে পারি সুতরাং 1/a - 1/b হোল স্কয়ার সমান 0। 0 কে বর্গমূল করে, কারণ বর্গ তুলতে হবে না, বর্গমূল করলে কত হবে বলতো 0 হবে। আর এখানে ab b মাইনাস কি বলতো a সমান কি বলতো 0, তাহলে বা এটা যদি গুণ করে দাও তাহলে b - c সমান 0। তাহলে লিখতে সুতরাং a - a সমান কি বলতো, স্যার b সমান কত, b সমান c। ঠিক আছে, আচ্ছা এটাতে a, তাহলে হচ্ছে কি কত b সমান, তাহলে কি লিখছি, এটা এটা a হবে, তাহলে এটা a লিখছি। তো অনুরূপ ভাবে কিভাবে, অনুরূপ ভাবে আমি লিখতে পারি কত, বি সমান কত সি, এবং কত বলতো, এবং সি সমান এ। তাহলে সুতরাং এ সমান বি সমান কি বলতো সি। তোমাকে এটাই তো দেখাতে বলছে না, এটাই। হুম, হ্যাঁ অবশ্যই করে দেখাবে এটা, আমি তো আপনি জাস্ট জায়গায় নেবি দেয় অনুরূপ ভাবে লিখেছি। বুঝতে পারছি ভাই, বুঝছো? ঠিক আছে, যদি না বুঝো তাহলে অবশ্যই কি করো, কমেন্ট করো, আমি বুঝে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এই অঙ্কটা পারবো কি পারবো না বলো, পারবো? আচ্ছা, তাহলে যারা বুঝছো তারা অবশ্যই পারবা। তো এখানের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে কি, এখানে তিনটি জায়গায় তোমাকে বলতে পারে একাধিক রাশির বর্গের সমষ্টি বলতো শূন্য বললে হবে, বুঝছো? ঠিক আছে, তিনটা না বলে একাধিকও তুমি বলতে পারবে চাই, ঠিক আছে, যে একাধিক রাশির বর্গের সমষ্টি, একাধিক রাশির বর্গের সমষ্টি যদি কি হয় শূন্য হয়, তাহলে প্রতিটি রাশি সমান কি হবে বলতো শূন্য হবে। এটা বুঝছি বুঝলে বলো, ওকে ইয়েস স্যার। দেখেন এবার কি হলো, যে তোমাকে আরেকটা কোশ্চেন দিল, যে এটা মুছে ফেলি, তোমাকে এই সূত্রে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে তোমাকে একটা দিবে, যেটা সেটা হচ্ছে গিয়ে যে এ সমান এক্স, এ সমান ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি সমান জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, সি সমান এক্স প্লাস ওয়াই মাইনাস কি বলতো জেড। ঠিক আছে, জেড হলে, জেড হলে বলছে যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান 4 ইন্টু, সরি এটা এভাবে না, এটা হচ্ছে গিয়ে এত হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 4 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস
জেড কিউব মাইনাস 3xy কি বলতো জেড, এটা আমি বলছি। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো। তাহলে বলছে এত হলে দেখাও যে, দেখাও কি বলতো যে, বুঝছো? তো তোমাদের বইয়ের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি তোমাকে এক্স সমান দিল, ঠিক আছে, ওয়াই সমান দিল, জেড সমান দিছে। আমি শুধু কি করলাম এখানের মধ্যে আমি কি দিয়ে করতেছি, এ দিয়ে তো করতেছি, ঠিক আছে। তোমরা একটু কি করবা, বই যেটা আছে সেটা একটু করবা। দেখো তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কি বলতো 3ab না, সূত্র ওই উপরেরটাই ফেলবো। আমরা কি জানি 1/2 a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। লিখছি কি লিখে নেই? এবার কি আছে, এই যে এ বি সির মান দেওয়া আছে নেই, আছে। তাহলে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে 1/2, এর মান হচ্ছে গিয়ে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস কি বলতো জেড। লিখছি। এবার কি করবো, এটা যদি লিখি কত হচ্ছে এখানের মধ্যে, এর মান হচ্ছে কত ওয়াই প্লাস কত জেড মাইনাস কি বলতো এক্স মাইনাস জেড মাইনাস এক্স প্লাস কত বলতো ওয়াই হোল স্কয়ার। লিখছি। কেন এখানে মাইনাস থাকার কারণে, এখানে মাইনাস আছে না, যার কারণে বি এর এদের মধ্যে চিহ্ন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ওকে, এবার লিখতে পারি যেটা সেটা হচ্ছে প্লাস, এখানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস সি এর মান কত এক্স মাইনাস ওয়াই প্লাস কি বলতো জেড হোল স্কয়ার প্লাস, ঠিক আছে। কোনটা সি এর মান এটা না, তো সি এর মানে এখানে যে এখানে মাইনাস থাকার কারণে কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে প্লাস কি লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস কি বলতো এক্স হোল স্কয়ার। তাহলে এ বি সি এর মান বসেছি, বসে বলো বসেছি। চিহ্ন কেন চেঞ্জ হয়ে গেল, এদের সামনে কি আছে মাইনাস আছে বিদে চিহ্ন কি গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি যেটা 1/2, এখানে কি থাকে যোগ বিয়োগ করে এক্স প্লাস ওয়াই প্লাস কত থাকবে জেড থাকবে, ঠিক কিনা? ঠিক আছে। যেমন দেখো এই ওয়াই এ ওয়াই চলে গেছে, এই জেড চলে গেছে, এই এক্স আর এ এক্স চলে গেছে জানি। তাহলে দিন শেষে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে থাকে না, থাকে। এবার এখানের মধ্যে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে, যে এখানের মধ্যে কি পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানে জেড জেড চলে গেছে না, তাহলে পাচ্ছে 2y মাইনাস 2x হোল স্কয়ার। এখানে পাচ্ছি যে 2z মাইনাস 2y হোল স্কয়ার প্লাস এখানে পাচ্ছ যে 2x মাইনাস 2, ঠিক আছে, জেড হোল স্কয়ার। ওকে, বিয়োগ করে দেখো না তুমি বাবা। কিন্তু আমরা জানি চক্রক্রমিক কি বলে, চক্রক্রমিক বলে যে এক্স মাইনাস ওয়াই হয়, কিন্তু আমার এখানে কি আছে বলতো, আমার এখানে কি আছে ওয়াই মাইনাস এক্স না, এই জন্য আমি এক্স মাইনাস ওয়াই বানাতে হবে না, হবে। এখানে একটা আমি রাফ করি একটা জিনিস, আমি এখান থেকে দেখো যে 2y মাইনাস 2x টা হোল স্কয়ার। এবার আমি কি করবো এখানের মধ্যে মাইনাস 2 কমন নিব, কারণ এখানে 2 রাখবো না। তাহলে লিখতে পারি কত এক্স মাইনাস কত ওয়াই হোল স্কয়ার না, এই জিনিসটা আমি একে দিব, একে দিলে কত হয় 4 হয়, কত হয়, কারণ মাইনাস 2 কে যদি স্কয়ার করে তাহলে কত পাবে 4 হবে, আর এই জিনিসটা এও পাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। লিখতে পারি কি পারি না বলো, পারি। ওকে, তাহলে আমি একইভাবে লিখে ফেলতেছি, কারণ আমি 3টে লাইন করতে আমার কষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি কি করবা, এটা যদি তুমি বুঝে থাকো তুমি সরাসরি এবং লিখতে পারো 4 এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস 4 জেড মাইনাস এক্স হোল স্কয়ার। এভাবে লিখলে তোমাকে কোনো টিচার কাটবে না, টিচার বুঝবে যে তুমি যেটা করছো, বুঝছো? আর এত বড় অঙ্কের মধ্যে তুমি এই লাইনটা লিখলে তোমাকে ভুলেও কাটবে না, বুঝতে পারছি ভাই?
ভুলেও কাটবে না, কারণ টিচার জানে কি রে বাবা এত বড় অঙ্কগুলোতে সে এটা লিখছে, সমস্যা কি আছে? সে তো বুঝে লিখছে, মুখস্থ তো লিখে নাই। আর মুখস্থ লিখলে বাবা দেওয়া দরকার, কিন্তু আমাদের সমাজ দেয় আর কি, ঠিক আছে, বলে যে মুখস্থ বিদ্যা বেশি, ঠিক আছে, কিন্তু আবার ডাক্তারকে আবার ট্যালেন্টও বলে, ঠিক আছে, বুঝতে বলছি। আমি জানি না কেন ওরা মানে একদিক দিয়ে মুখস্থকে গালি দিবে, আবার কি করবে ডাক্তার যেটা সেটা হচ্ছে কি, যেমন দেখিও যারা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, যারা বুয়েটে টিকছে, দেখবা যে ও তোমাকে অঙ্ক করাতে আসলে, ঠিক আছে, ক্লাস নিতে আসলে ওর ডিরেক্ট কি বই একবার জন্য উল্টাবে না, ঠিক আছে, ইয়ার কোশ্চেন উল্টাবে না, সবগুলি মুখস্থ তোমাকে পড়াবে যে তারা 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে ও মুখস্থ করে আসে নাই? হ্যাঁ, তার মধ্যে বুঝার অবশ্যই আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু তাই বলে কি তুমি তাকে ফেলে দিবা? তো ঠিক আছে, তাহলে সমান। এবার কি ফোরটা আমি সামনে নিয়ে আসতে পারি কিনা বলো? পারি। তাহলে ফোরটা আমি যদি সামনে নিয়ে আসি, তাহলে ফোরটা আমি সামনে নিয়ে আসলাম, এখানে রাখলাম না। এবার দেখো তো এখান থেকে শুরু করি, এটা একটা সূত্র পড়ছে না, পড়ছে না? তাহলে সূত্র যদি পড়ে, তাহলে এখানে কি লিখতে পারি বলতো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড লিখতে পারি, হয় না? এটাই কি ছিল বলতো? রাইট হ্যান্ড সাইড না? বুঝো নাই? ওই রাইট হ্যান্ড সাইড, বুঝছো? তাহলে এটা তো তুলে দাও, এটা মহা গুরুত্বপূর্ণ। লিখছি সবাই? আচ্ছা, তো যদি লিখি তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন? এই কোশ্চেন গুলি অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলি মাথা রাখতে হবে, ঠিক আছে? তো কথা হচ্ছে গিয়ে এই যে আমি যেগুলি করাইলাম, সেগুলো যদি তুমি থ্রুলি না পারো, তাহলে তুমি দেখবা যে তুমি টেস্ট পেপার বলো, যা বলো, পরীক্ষা প্রশ্ন বলো, কিছুই পারবা না। তুমি এগুলি ভালো করে পারো, দেখবা যে তুমি সবগুলি সুন্দর করে পারবা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আংশিক ভগ্নাংশ। কি পড়বো? আংশিক ভগ্নাংশ, খুবই মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আংশিক ভগ্নাংশ। আংশিক কি বলতো? ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ কি সেটা না? তো সেটার জন্য যদি আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে 1/a² - b², এটা ভগ্নাংশ না? এই ভগ্নাংশটাকে আমি কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে গিয়ে 1/a+b+1/a- কি বলতো বি। এখানের মধ্যে আমি লিখলাম এ, এখানে লিখলাম কি বলতো বি, যে কোনো কিছু লিখতে পারি। তো বলা হচ্ছে কোন একটা ভগ্নাংশকে যখন আমি একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব, তখন আমি কি বলবো? এই যে ভগ্নাংশ দুটোটাকে বলবো এই রাশি বা এই ভগ্নাংশের কি বলতো? আংশিক কি বলতো? ভগ্নাংশ। বুঝছো? ক্লিয়ার? কারণ হচ্ছে কি, তুমি দেখবা যে এদের মান এ আর বি এর মান তুমি যখন পাবা, এদেরকে যোগ বিয়োগ করলে মানে কাজ করলে তুমি আবার এটাই কি পাবা, ঠিক আছে? তাহলে এই জন্য হচ্ছে এরা হচ্ছে এর কি বলতো? আংশিক ভগ্নাংশ। এই চিহ্নটা অনেকে জানে না, এটা হচ্ছে সমতা। কি বলতো? সমতা। সমতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকুইভ্যালেন্ট। কি বলতো? ইকুইভ্যালেন্ট বলি। বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা গেল। তো এখন হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ আমি প্রকাশ করতে হবে না প্রথমে? আংশিক ভগ্নাংশ বের করবো পরে, কিন্তু প্রথম তো আমি কি করতে হবে? কোন একটা ভগ্নাংশকে আমি প্রকাশ করতে হবে কি হবে না? হবে। তো হওয়ার আগে আমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আমাকে কি করতে হবে? জানতে হবে, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ আর কি বলতো? অপ্রকৃত ভগ্নাংশ আমাকে জানতে হবে। তো বলা হচ্ছে আমি কোন একটা ভগ্নাংশের আমি উপরে পাবো লব আর নিচে কি হর না? যদি আমার এটা একটা রাশি, আবার কি বলতো এটা একটা কি বলতো আবার রাশি না, তাহলে এর কি বলতো পাওয়ার থাকবে কি থাকবে না বলো? এর পাওয়ার আছে, আবার এরও কি আছে বলতো? পাওয়ার থাকবে, ঠিক আছে? তো বলা হচ্ছে যদি লবের পাওয়ার কি বলতো? লবের পাওয়ার হরের পাওয়ার থেকে যদি কি হয়? হরের পাওয়ার থেকে যদি কি বলতো বেশি হয়, তখন আমি সে ভগ্নাংশটাকে বলবো কি বলতো? অপকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশ। বুঝছো? কি ভগ্নাংশ বলবো আমি? অপকৃত ভগ্নাংশ বলবো। আর যদি কি হয়, সেটা হচ্ছে লবের পাওয়ার যদি হরের পাওয়ার থেকে যদি কি হয় ছোট হয়, তাহলে কি বলতো সেটা প্রকৃত ভগ্নাংশ।
তো ছোট বা সমান অনেক সময় তোমার কি হতে পারে, সমানও হতে পারে। কি হতে পারে বলতো, এই সমান হলেও ঠিক আছে আমি এটা কিসের মধ্যে ফেলে দিব, আমি অপকৃতির মধ্যে ফেলে দিব। বুঝছো, কিসের মধ্যে বলে দিব, অপকৃতির মধ্যে আমি ফেলে দিব। কথা থাকবে থাকবে না, ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে, কারণ আমরা এখানে প্রকৃত আর অপকৃতি নিয়ে কি করবো বলতো, আমি কথা বলবো। তার আগে আর একটা জিনিস পড়া দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যে মনে করো এ এক্স স্কোয়ার প্লাস কত বলতো বি এক্স প্লাস সি না, এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত টু না, এই জন্য এটা বলা হচ্ছে মুখ্য পদ। কি পদ, মুখ্য পদ। বুঝছো, তাহলে এটার মাত্রা কত, এই রাশিটার মাত্রা কত, এই মুখ্য পদের সর্বোচ্চ মানে এক পথে মুখ্য পদের পাওয়ার কে বলা হচ্ছে মাত্রা। কি বলা হচ্ছে, মানে কোন একটা রাশির সর্বোচ্চ পাওয়ার কি বলা হয় বলতো, মাত্রা বলে। কি বলো, মাত্রা বলে। বুঝছে, তা আমাকে বলতে পারে এই যে এই ভগ্নাংশটির মাত্রা কত, এই ভগ্নাংশটি কি বলতো মাত্রা কত। তাহলে মাত্রা যদি আমাকে হিসেব করতে হয়, আমাকে বলতে পারে মাত্রা, তাহলে মাথা রাখবা লবের পাওয়ার। কি বলতো, লবের পাওয়ার বিয়োগ কি বলতো হরের কি বলতো পাওয়ার। বুঝছো, লবের পাওয়ার বিয়োগ কি বলতো হরের পাওয়ার। মাথা থাকবে কি থাকবে না, থাকবে। আচ্ছা, তাহলে এবার কি করি আমরা, কোন একটা কি করব, সেটা হচ্ছে কোন একটা ভগ্নাংশকে আমি আংশিক ভগ্নাংশ কি করবো, রূপান্তর করব। মনে করো যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ভগ্নাংশটা হচ্ছে এরকম 1/, এটা হচ্ছে গিয়ে এ স্কয়ার প্লাস কি বলতো বি এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। কিন্তু মাথা রাখবা যেটা, সেটা হচ্ছে গিয়ে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য হর অবশ্যই, হর অবশ্যই অবশ্যই কি করতে হবে, অবশ্যই উৎপাদকে বিশ্লেষণে থাকতে হবে। বুঝছো, থাকতে হবে। অর্থাৎ যদি হর যদি উৎপাদক, হরকে যদি উৎপাদক বিশ্লেষণ করা না থাকে, তুমি নিজ উদ্যোগে কি করবা। এবার তুমি বলছো স্যার যদি লবের মধ্যে যদি একটা রাশি থাকে, তুমি তাকেও যদি সম্ভব হয় তুমি কি করবা, উৎপাদক বিশ্লেষণ করবে। বিশ্লেষণ করার পরে এরপরে যদি তুমি কাটাকাটি যাই তা তো ভালো। বুঝো নাই, ক্লিয়ার ক্লিয়ার না? এক কথা আমার হরের উৎপাদক বিশ্লেষণ লাগে। তো যেটা হচ্ছে দেখো তো, এটার মধ্যে হরের মধ্যে উৎপাদক বিশ্লেষণ করা আছে, উৎপাদক বিশ্লেষণ করা নাই তো। তাহলে এই জন্য আমি কি করবো, প্রথমে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 1/, কি বলতো এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি। ওকে ফাইন, করা আছে, আমার তো এটা দরকার। কারণ হর নিয়ে আমার কি করতে হবে, ভগ্নাংশ রেডি করতে হবে। তাহলে এবার এটাকে লিখতে পারি ইকুইভ্যালেন্ট অফ, দেখো তো পাওয়ার কত 1 না, এখানে পাওয়ার কত, তাহলে 2টা হবে। কয়টা হবে, দেখো আমি কিভাবে গঠন করতেছি একটু দেখো, আগে বুঝো। ঠিক আছে, লিখতে পারো, সমস্যা নেই। এখন আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে দেখো এখানে 1 না পাওয়ার, তাহলে একবার হবে শুধু। এ প্লাস কত বলতো বি, প্লাস দিব, এটা পাওয়ার কত 1, তার মানে হচ্ছে একবার হবে এ মাইনাস কি বলতো বি। এবার উপরে হবে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের কি বলতো সি, বড় হাতের ডি, বড় হাতের ই, কিন্তু একবার একবার, কয়বার কয়বার, একবার একবার। এখন কথা হচ্ছে কি কয়টা হবে এখানে সেটা না, দেখো তো ভিতরে বাইরের পাওয়ার শেষ, ভিতরে পাওয়ার, ভিতরে পাওয়ার কত বলতো 1 না, কত বলতো 1। ঠিক আছে, আচ্ছা আমি এটা কি দি করি, এক্স দি করবো, সমস্যা পর দিয়ে করাচ্ছি। তাহলে এই জন্য এখানে হবে কি বলতো এ, কত হবে বলতো এ, আমি এটা এক্স দি করাই। তাহলে বড় এটা এক্স, তাহলে এক্স প্লাস বি, ঠিক আছে, এক্স মাইনাস সি বলতো এটা। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স দি করে, এক্স দি করলে ভালো। তাহলে দেখো তো এখানে পাওয়ার কত, এক্স এর পাওয়ার কত বলো 1, তাহলে এখানে কত, কয়টা চলক হবে, একটা। এ চলে আসছে, এবার কি আসবে বলতো বি আসবে। ওকে, তাহলে এটাকে আমি 1 দিতে পারি। একইভাবে আমাকে যদি এবার এটা দেয়, সেটা কোনটা 1/, এক্স প্লাস এ এক্স মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এবার কয়টা ভগ্নাংশ হবে সেটা না, দেখো এখানে বাইরের পাওয়ার কত 1, আর এখানে বাইরের পাওয়ার কত, তাহলে মোট কয়টা হচ্ছে 3টা না, কয়টা হয়েছে। তাহলে এবার ভগ্নাংশ হবে 3টা, কয়টা হবে 3টে, একটা প্লাস 2টা প্লাস কয়টা 3টা হয়েছে। এখানে পাওয়ার কত 1, এই জন্য এ বসবে একবার, কয়বার একবার, সেটা হচ্ছে কি বলতো
এক্স প্লাস এ, এখানে পাওয়ার কত 2, তো একবার এটা 2 বার বুঝো, কবে একটা হচ্ছে ছোট পাওয়ার এক্স মাইনাস বি, আর বড় পাওয়ার এক্স মাইনাস বি হোল স্কয়ার। বসে নেই, তাহলে বাইরের পাওয়ার আমাকে বলে দিবে কয়টা ভগ্নাংশ হবে, কয়বার বসবে, আর ভিতরের পাওয়ার বলে দিবে কয়টা চলক হবে। ঠিক আছে, চলক আমি এগুলো কি চলক ধরতেছি একটু, ঠিক আছে। তা দেখো তো এখানে পাওয়ার কত বলো, 1, তাহলে এখানে কত হবে এ, এখানে পাওয়ার কত 1, তাহলে কি বি, এখানে পাওয়ার কত 1, তাহলে হবে কত বলতো সি। তাহলে এটা 2 নাম্বার। বলো এটা, এটা আমি ধরে নিছি, এমনি বুঝো নাই, আমাকে যে কোনো একটা কিছু দিতে পারে, ওকে, মানে এক্স দিতে পারে, যা কোনো কিছু দিতে পারে, সমস্যা নেই, বুঝতে পারছি ভাইটি। আচ্ছা, এরপরে যদি আমাকে বলে, সেটা হচ্ছে বড় করে এইভাবে দিচ্ছে 1/x প্লাস এ এক্স স্কয়ার মাইনাস কি বলতো বি, এটা দিল, বলছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমি লিখবো ইকুইভ্যালেন্ট অফ, বলো পাওয়ার কত 1, পাওয়ার কত, তাহলে কয়টা হবে 2টা, কয়টা 1টা 2টা। এবার দেখো, তাহলে এটা তো একটা একটা করে 2টা, তাহলে এটা হবে কি বলতো এক্স প্লাস কত এ, এখানে হবে কি বলতো এক্স স্কয়ার মাইনাস কি বলতো বি না। বলো ভিতরে পাওয়ার শেষ চলক বসাবো, এখানে পাওয়ার কত 1, তাহলে হবে কয়টা একটা, তাহলে অনলি এ কত, এখানে ভিতরে পাওয়ার কত 2, তাহলে কয়টা হবে 2টা, সে 2টা হবে কি বলতো বিএক্স প্লাস সি। বুঝছো কি বুঝো নাই? ওকে, তোমাকে যদি এভাবে বলে 1/x প্লাস এ এক্স স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, তাহলে বলো কয়টা ভগ্নাংশ হবে, এবার তোমরা নিজেরা বলো কয়টা ভগ্নাংশ হবে, 3টা, কারণ 2টা আর এখানে একটা, মোট কয়টা 3টা, তাহলে 3টা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে হবে। করছি, এবার প্রথমে এটা বসবে এক্স প্লাস এ, তারপরে এটা 2 বার বসবে এক্স স্কয়ার মাইনাস বি এক্স স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, বুঝেছি। এবার ভিতরের কত এক্স এর পাওয়ার বলে দিবে আমার কি বলতো চলক কয়টা হবে, এক্স এর পাওয়ার 1, তাহলে কি বলতো এ, এটা হবে কি বলতো বিএক্স প্লাস সি, এটা হবে কি বলতো বিএক্স প্লাস ই। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি বলতো আবার, আচ্ছা এগুলি সবগুলো এক নং এক নং করে হবে, তাহলে এটাও কত বলতো 1 নং, কারণ আমি এভাবে প্রকাশ করে 1 নং দিই। যদি আমার এভাবে থাকতো না ভাই, কি হবে, আমার যদি থাকে যে উপর হচ্ছে এক্স স্কয়ার, নিচ হচ্ছে গিয়ে এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এও লিখলো, তাহলে আমার কত হবে সেটা না, দেখ তো নিচে কত হয়, গুণ করলে কত হয় এক্স স্কয়ার না, কত হয় এক্স স্কয়ার, উপরে কত আছে এক্স স্কয়ার, কাটাকাটি কত হয় 1 না, তখন আমার কত দিয়ে শুরু হবে 1 দিয়ে শুরু হবে। এবার কয়টা বলতো 2টা না, কয়টা 2টা, একটা হচ্ছে এক্স প্লাস এ এক্স মাইনাস বি এ, আর এখানে কি বলতো বি না, বুঝো নাই। এখানে যদি আবার 3 থাকতো, কত থাকতো 3, তাহলে আবার কত দিয়ে শুরু হতো 3 দিয়ে শুরু হতো, কত দিয়ে, বুঝছো। এই যে গুণ করো, এটার সাথে এটা গুণ করলে এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কয়ার হয় না, বুঝছো বলছি, কারণ উপরে মুখ্য পদ আর নিচে কি মুখ্য পদ। ওকে, তাহলে উপরে মুখ্য পদ হচ্ছে কত এক্স স্কয়ার, নিচে মুখ্য পদ এক্স স্কয়ার না। ক্লিয়ার কি ক্লিয়ার না? তার মানে তোমার বইয়ের মধ্যে, তুমি আমি বলি তোমার বইয়ের মধ্যে যতগুলি প্রশ্ন থাকবে, তুমি সবগুলি প্রশ্নকে তুমি এভাবে রূপ দিবা। তোমার গাইডের মধ্যে দেখবে যে অন্যভাবে দিচ্ছে, তুমি কিন্তু তুমি এভাবে দিবা, দেখবা যে মিলবে। এটা বুঝছি কিনা বলো? ঠিক আছে, এটা যদি বুঝো একটু কি করে লিখে নাও, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি উত্তর দিব। ঠিক আছে, তাহলে এগুলো যদি বুঝো, ঠিক আছে। এবার দেখো একটা আমি প্রশ্ন দিচ্ছি, এটা মুছে দিলাম, একটা প্রশ্ন দিচ্ছি। কেমন প্রশ্ন হচ্ছে এমন, যে কোশ্চেন হচ্ছে গিয়ে 1/x
এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা প্রশ্নটা। 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি বলতো, হোল স্কোয়ার বলছে, এটাকে আংশিক ভগ্নাংশে কি করতে বলছে, প্রকাশ করতে বলছে। তাহলে কিভাবে করবো সেটা না, এই যে মাত্র দেখলাম উপরে আমার কোনো কিছু নেই, তার টেনশন মুক্ত, এটা হচ্ছে আমার কি বলতো প্রকৃত ভগ্নাংশ। এই জন্য আমি এটাকে দেখো তো, এখানে পাওয়ার ওয়ান আর এখানে পাওয়ার টু, তাহলে কয়টা হবে বলো, তিনটা হবে। একটা, দুইটা, কয়টা, তিনটা। তাহলে নিচে হচ্ছে এক্স, এরপর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরপর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার বসে চলক, এখানে এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে হবে কি বলতো এ, এক্স এর পাওয়ার টু বি এক্স প্লাস সি, এক্স এর পাওয়ার টু, তাহলে কি বলতো ডিএক্স প্লাস ই। একটা আমরা বলছিলাম একটা মানে চলক একবারে বেশি দুইবার বুঝতে পারবেন। ওকে, লিখছি লিখি নেই, এটা আমি কি করবো, 1 নাম্বার দিব। এবার কথাগুলো মনে রাখো, আমি এবার কি করব, এ বি সি ডি ই এর মান কি করবো, বের করব। এই জন্য আমি 1 নং এর মধ্যে আমি কি রাখতে পারবো, হর রাখতে পারবো না। যেহেতু হর রাখতে পারবো না, দেখো না এ হরটা সব জায়গায় আছে না, তার মানে সবগুলি এই সবগুলি এর মধ্যে আছে কি নেই। যেহেতু আমি নিচে হর রাখতে পারবো না, নিয়ম একটা মাথা রাখো, যেহেতু নিচে আমি হর রাখতে পারবো না, এই জন্য বাম পাশের হর দিয়ে আমি সবাইকে গুণ করব। কি করব, সবাইকে, একে 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 সবাইকে গুণ করব এই বাম পাশের হর দিয়ে। তাই লিখতে পারি 1 নং কে এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান দ্বারা কি করে, দ্বারা গুণ করে। ঠিক আছে, একটু ভালো করে শুনো। তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করি, আমার এটা আর এটা চলে যাবে না, থাকে কত, 1। গুণ করার পরে ইকুইভ্যালেন্টটা না দিলে হবে। এবার দেখো তো, এটাকে এটা দ্বারা যদি গুণ করো, আমি একটু দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। 1/x ইন্টু এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার, তাহলে এক্স এক্স চলে যায় না, তাহলে কত থাকে এ ইন্টু এত না, তাহলে এ ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার না, প্লাস আছে প্লাস, এটা বসায় রাখি, বিএক্স প্লাস কত সি। এবার এটাকে আবার এটা দ্বারা গুণ করবো, তাহলে কত থাকে, উপর হচ্ছে বিএক্স প্লাস সি, নিচে হচ্ছে গিয়ে এক্স স্কয়ার প্লাস ওয়ান, আর গুণ করতেছে এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার দ্বারা না। দেখতে এখানে একটা এখানে দুইটা, তাহলে একটা চলে গেছে না, তার মানে আমার এটা থাকে না শুধু। তাহলে লিখতে পারি কত, এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়ান। একটু মনোযোগ দিতে হবে, খুবই খুবই গভীর ভাবে একদম, নাহলে বুঝবে না। ঠিক আছে, এরপরে দেখো তো আমার থাকে কত, ডিএক্স ডিএক্স প্লাস ই। আর এটাকে যদি আমি এটা দ্বারা যদি গুণ করি, মানে এটা দ্বারা যদি গুণ করি, আমার এটা আর এটা চলে গেছে না, থাকে শুধু এক্স না, তাহলে থাকে শুধু কি বলতো এক্স। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন, তাহলে এটাকে আমি কত দিব, 2 নং দিব। কত দিব, 2 নং দিব। এবার একটা নিয়ম, 2 নং থেকে তুমি, আমার তো কি দরকার, আমার এ বি সি ডি ই এর মান দরকার না। তুমি কি করবা, যে এ বি সি ডি এর মান বের করার জন্য তুমি যদি প্রথম লক্ষ্য রাখো আমি এর মান বের করব, তাহলে তুমি এ ছাড়া সবাইকে কি বানাতে হবে, 0 বানাইতে হবে। বুঝছো, তুমি যদি দেখো আমি বি এর মান বের করবো, নিয়মটা মাথা রাখো, বি এর মান বের করতে, তাহলে বি ছাড়া সবাইকে তুমি কি বানাতে হবে, সি এর মান বের করতে করলে তুমি সবাইকে, সি ছাড়া সবাই কি বানাতে হবে। তার মানে তুমি এক্স এর এমন একটা মান ধরবা যে মানের জন্য তুমি যার মান বের করছো সেটা ছাড়া অন্য সবগুলি কি হবে, শূন্য হবে। দেখি হয় কিনা। আমি যদি এর মান যদি বের করতে চাই, তাহলে এটা ছাড়া সবাই শূন্য হবে না। তাহলে আমি এক্স, দেখো গুণাকার আছে নেই, এক্স আমার এখানে গুণাকার আছে কি নেই, এক্স যদি কারোর সাথে গুণাকার থাকে, সেই এক্স এর মান 0 বসালে সম্পূর্ণ পদটা 0 হবে না। তাই লিখতে পারি 2 নং এ, 2 নং এ এক্স ইকুয়াল 0 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে লিখতে পারি 1 সমান এ 0 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস
এটা জিরো না, ডাইরেক্ট জিরো না, কারণ এটা জিরো মানে আমি কিছু বানাচ্ছি না, সম্পূর্ণ জিরো না, ঠিক আছে? তাহলে লিখতে রে বা ওয়ান সমান এটা শুধু ওয়ানে থাকে না, ঠিক আছে? কারণ জিরো স্কয়ার মানে জিরো, জিরোর সাথে এক যোগ করলে এক হয়, আর একের সাথে তো এ গুণগুলো শুধু এ থাকে না, তাহলে আমি এর মান কত পাইছি বলো? ওয়ান পাইছি। এর মান বের করছি, দেখছো? এক্স এর এমন একটা মান ধরছি যে মানের জন্য আমার এর মান এ ছাড়া সবাই শূন্য ছিল নাই, হয়েছে এর মান। তুমি দেখো আর বাকি আছে কে কে? বাকি আছে বি, বাকি আছে সি, বাকি আছে ডি, বাকি আছে ই, বাকি আছে কি নেই? আছে, এর মান ওয়ান পাইছি। তুমি দেখো সেটা হচ্ছে গিয়ে একমাত্র এ ছাড়া আর কাউকে তুমি কি জিরো বানাতে পারতেছো বলো? তাহলে আমার আর এই নিয়মটা হচ্ছে না। কোন নিয়ম? ওই নিয়ম যে আমি যার মান বের করবো তাকে ছাড়া সবাইকে জিরো বানাতে হবে, ঠিক আছে? এই নিয়মটা খাটতেছে না, হচ্ছে না তো ভাই, কোনোভাবে হবে না। তাহলে কি করবো? অঙ্ককে ছেড়ে দিব না, এবার কি করবো? দুই নংকে একটু সাইজ করবো। কি করবো? সাইজ করবো বলতে এই যে গুণ টুন আছে না, সূত্রটা আছে না, সবগুলি একটা লাইনে বানাবো, এটা বলো সাইজ করা, ঠিক আছে? ওকে, আবার ফিডে না, ফিডে দিই না, ঠিক আছে? এটা সাইজ করে ফেলবো। তাহলে লিখতে পারি 2 নং হতে পাই কত? 2 নং হতে পাই। তাহলে বলতো এই যে সাইজ কখন করবো বল? যখন দেখতেছি আর পারতেছি না, হচ্ছে না কোনোভাবে, ঠিক আছে? তখন এবার কি করব? এবার কঠিন পদক্ষেপ নিব জীবনে, ঠিক আছে? যে তোর আমি সোজাই বানাই ফেলবো একদম, ঠিক আছে? কি করব? 2 নং হতে পাই, ঠিক আছে? তাহলে এবার কি করি? এটা সূত্র পড়ছে না, তাহলে লিখতে পারি, একটু দেখো এখানের মধ্যে সূত্র যদি পড়ে এ স্কয়ার না, এখানে স্কয়ার আছে নেই? আছে, একটু ভাঙি ভাঙি লেখায়, তোরা ছোট তো, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার লিখছি, প্লাস এবার এটা দিয়ে এটার সাথে গুণ করে ফেলবো, তাহলে লিখতে পারি বি এক্স প্লাস সি, লিখতে পারি এক্স কিউব প্লাস কত? এক্স না, এটা এখানে রাখছি, এটার সাথে এটা গুণ করে এক্স তুমি কার? দুজনের গুণ করে দিচ্ছি, ঠিক আছে? আর প্লাস কত বলতো? ডি এক্স স্কয়ার প্লাস কত বলতো? ই এক্স না। এবার করি কাজ, এ তুমি কার? আমি তিনজনের, দুইজন না ভাই, তিনজন, তিনজনের সাথে বসে দিতে হবে। তাহলে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এ এক্স স্কয়ার প্লাস এ না, বুঝো নাই? বুঝছো তো? দেখছো এ তুমি কার? আমি তিনজনের, এই তিনজনের সাথে বসি, বসে না বলো? বসছে। এবার কি করব? এই একটু হাসাহাসি বাদ, এবারে দেখো এদিকে, এবার যেটা হচ্ছে কি বিএক্স দিয়ে এটা এই দুজনকে গুণ করবো, তাহলে বিএক্স তুমি কার? এই দুজনের, তাহলে কত পাচ্ছি? বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স স্কয়ার না। এবার সি তুমি কার? দুজনের, তাহলে কি বলতো? সি এক্স কিউব প্লাস কি বলতো? সি এক্স না, প্লাস ডি এক্স স্কয়ার প্লাস কি বলতো? ই এক্স। যদি গুণ না পারো আমাকে বলো, আমি করে দিব, ঠিক আছে? ওকে, এবার বুঝিনি না, দরকার নাই। আর আংশিক মানুষ বলে যে তুমি যেহেতু ভাঙে ফেলছো, এরকম সিস্টেমটা ভাঙে ফেলছো, তাহলে আপনি দিবে কেন? ঠিক আছে, তোমাকে মুক্তি দিলাম 3 থেকে 2 টাকা, ওকে করলাম। এবার কি করবো? এই যে পাওয়ার পাওয়ার অনুসারে সাজাবো, অর্থাৎ উদ্যক্রম অনুসারে। কি অনুযায়ী? উদ্যক্রম না অধক্রম? অধক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোট, বুঝছি? তাহলে দেখো বড়, তাহলে লিখতে পারিস বা 1 সমান এ এক্স টু দা 4, এক্স টু 4 কি আছে? আর আছে, আর আছে নাই। এবার 4 এর পরে এক কম 3 না, তাহলে 3 কই আছে? এ সি এক্স কিউব, আর আছে তারপরে এস কে না, 2 এ এক্স স্কয়ার, তারপর কত? বি এক্স স্কয়ার প্লাস কত? ডি এক্স স্কয়ার, আর আছে নাই। এরপরে এক্স স্কয়ার পরে এক্স, এক্স করে এক্স হচ্ছে এখানে সি এক্স প্লাস কি বলতো? ই এক্স, তারপর হচ্ছে ধ্রুবপদ। কি পদ? ধ্রুবপদ কই? এ, আর আছে এছাড়া নাই, তাহলে হচ্ছে কি বলতো? এ। ওকে, এবার কি করব? সেটা হচ্ছে দেখা যাচ্ছে, দেখা যায়,
তাহলে আমি দেখো তো এখানের মধ্যে a প্লাস বি এক্স টু দ্য 4 প্লাস, ঠিক আছে, সি এক্স কিন্তু থাকবে প্লাস, এখানে এক্স স্কয়ার কমন নিলে থাকে 2a প্লাস বি এক্স স্কয়ার, সরি আরেকটা থাকে প্লাস কত বলতো ডি না, আর এটা হচ্ছে কি বলতো সি প্লাস ই এক্স প্লাস এ। কয় নাম্বার দিব? 3 নং দিব, ঠিক আছে। তার মানে আমি এই কঠিন পদক্ষেপটা মানে সোজা সাইজ করার পদক্ষেপটা কখন নিছি? যখন আমি কোনোভাবে আর কারো মান বের করতে পারতেছি না, তখন আমি এই সিদ্ধান্ত কি বলতো নিয়েছি, একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি জীবনে, ঠিক আছে। যে সূত্র ফেলে টেলে একদম সোজা বানা, দেখি সোজা বানা ফেলছি না, বুঝছো? তাহলে এই যে এটা যে করতেছে কেন, এটা একটা কারণ হচ্ছে আমি উভয় পক্ষে সহগ সমীকৃত করবো। কি করবো? তুমি কি বলতো স্যার আমি এই স্টেপটা না করে আমি এই স্টেপে কি প্রত্যেকটা চলকের মান বের করতে পারবো? 100% বের করতে পারবা, বুঝছো? তুমি শূন্য না বানিয়েও তুমি করতে পারবা যদি তুমি বেসিক ক্লিয়ার থাকে, যোগ বিয়োগ যদি ভালো পারো, ঠিক আছে। আচ্ছা করলাম। এবার দেখো আমি লিখতে পারি 3 নং এর উভয় পক্ষে, উভয় কি বলতো পক্ষে, দেখতো আমি এখানে এর মান পাইছি বাইরে বলো, পাইছি, তাহলে বলতো আমি এর মান বসালে কার মান পাবো? বি এর মান না, তাহলে বলতো এই দুটোটা কাজ সহ এক্স টু দি পাওয়ার 4, কিন্তু এক্স টু দি 4 এখানে আছে না, থাকলে শূন্য। কত? কি শূন্য? সহগ শূন্য। কি শূন্য? তার মানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে গিয়ে এত উভয় পক্ষে কত লিখছি বলো? এক্স টু দি 4, তাহলে এক্স টু দি 4 কত? এ প্লাস বি সমান 0 না, ঠিক আছে। তাহলে লিখতে পারি সুতরাং বি সমান কত? মাইনাস এ, তাহলে সুতরাং বি সমান এর মান কত রে? 1 না, পাইছিবে নাই? তাহলে এ আর বি এর মান পাই গেছি, তাহলে বি এর মান হচ্ছে কত? -1, কত? 1। এবার যদি বি এর মান দেখো সি, সি এখানে সিঙ্গেল, সি কার সহগ? এক্স কিউব সহগ, এক্স কিউব এখানে দেখতে পাচ্ছ? নাই, দেখতে না পারা মানে 0x³ লিখলি কেউ কি কিছু বলবে? বলবে না, তাহলে লিখবো আর কি, মনে তো আছে। তার মানে লিখতে পারি এবার হচ্ছে সি কিউব, কি বলতো সরি এক্স কিউব, তাহলে কি বলতো সি সমান কত বলো? সি সমান 0, পাইছি মানে? তাহলে এ বি সি এর মান পেয়ে গেলাম, আছে দুইটা না। এবার দেখতো এখানে যদি আমি যদি কি এ এর মান পাইছি, পি এর মান পাইছি, তাহলে ডি এর মান না, তাহলে বলো এটা এটা যদি সহগ সমিতি করি, বলো এটা কার সহগ? এখানে কি আছে? তাহলে আবার তাহলে কত? এখানে এক্স স্কয়ার, এই তাহলে লিখতে পারি কত? সেটা হচ্ছে 2a প্লাস বি প্লাস ডি সমান কত? 0, তাহলে বা ডি সমান -2 -1 প্লাস বির মান কত রে বল? বির মান কত? বির হচ্ছে -1 না, -1 দেখছো লিখছি লিখে নাই বলো? এটা প্লাস এভেজালি মাইনাস, এটা প্লাস এভেজালি বলতো মাইনাস, বির মান হচ্ছে কি -1, দেখো আমি ওকে। এর মান কত? 1 না, আচ্ছা এর মান 1 না, আচ্ছা তাহলে কত? মাইনাস কত? 2 প্লাস 1 সমান কি বলতো -1 না, তা ডি এর মান কত বলো? ডি এর মান কত? -1। একটু মনোযোগ দিতে হবে, এটা এমন একটা পর্যায়ে মনোযোগ তোমাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো তো বাকি আছে কে? ই না, সি এর মান পাইছি না বলো? তাহলে এবার কি বসে দিলে ই মান পাবো না, বলো তোমরা কার সহগ? এই পাশে কি আছে? তাহলে কত? 0, তাহলে লিখতে পারি তাহলে এক্স, তাহলে কত? সুতরাং সি প্লাস ই সমান 0, তাহলে ই সমান কত? 0 না, 0 না। আচ্ছা বলতো এ এর কোন চলক আছে? তা ধ্রুবপদ না, তাহলে এই পাশে ধ্রুবপদ আছে, আছে, তাই এই সমান 1 না। তা তুমি এটা না করো তুমি পারতা না, পারতা, এই জন্য প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? আচ্ছা এ বি সি ডি ই এর মান সমান বা পাইছি ভাই নাই? পাইছি, এবার কি লিখবো? 1 নং এ, কোন নং এ? 1 নং এ এ বি সি ডি এদের মান কি করে বসিয়ে পাই, তাহলে 1 নং এ, তাহলে 1 নং, 1 নং এ এ বি সি ডি ই এর মান বসিয়ে তাহলে লিখতে পারি
1 by x into x square plus 1 whole square equivalent of, বলো এর মান কত পাইছি রে 1x প্লাস বি এর মান কত পাইছি মাইনাস, তাহলে 1x, সি এর মান কত পাইছি 0, x স্কয়ার প্লাস 1 প্লাস ডি এর মান কত পাইছি বলো -1, তাহলে -1 যদি বসাই তাহলে -x, ই এর মান কত পাইছি বলো 0, তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার না। তাহলে এবার কাজটা যদি করি 1 বাই কত x প্লাস -x বাই x স্কয়ার প্লাস 1 প্লাস -x বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার না, তাহলে সমান 1 বাই x মাইনাস x বাই x স্কয়ার প্লাস 1, ঠিক আছে, মাইনাস x বাই x স্কয়ার প্লাস 1 হোল কি বলতো স্কয়ার। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ বলতো প্রকাশ, বুঝছো? তাহলে এই যে প্রশ্নটা তুমি যদি বুঝো, এটার মধ্যে আমি প্রত্যেকটা নিয়ম বুঝে দিছি। তাহলে 1 নাম্বার স্টেপ কি, 1 নাম্বার স্টেপ প্রথমে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব, 2 নাম্বার হচ্ছে আমি হর রাখতে পারবো না, এই জন্য বাম পাশের হর দিয়ে সবাইকে গুণ করব, 2 নাম্বার সমীকরণ দিব। 3 নাম্বার স্টেপ যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি দেখবো শূন্য বানিয়ে আমি এ বি সি এর মান বের করতে পারি কিনা, যতটুকু পারি করব, না পারলে আমি কি করব কঠিন পদক্ষেপ নিব, অর্থাৎ যেটাকে বলছি যেটা সাইজ করা, সহজ কথা কি করা সাইজ করা, মানে একদম সরল সমীকরণ বের করে ফেলবো, তারপর কি করব আমি সহগ সমীকৃত করে আমি উত্তরটা মিলিয়ে ফেলবো। বুঝছো কি বুঝো নাই? তো যদি বুঝো, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু এখানে একদম সুন্দর করে আমি বুঝে দিছি। তুই বাসায় গিয়ে শুধু প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেন গুলো তুমি ট্রাই করো বারবার, দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? আর যদি বুঝো তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই আমাদের ক্লাস সম্পর্কে কি করবা মেনশন দিবা, ঠিক আছে, ওরা যেন দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই কি তাদেরকে আমন্ত্রণ জানাবা যে আমরা একসাথে যেন সবাই ক্লাস করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।